नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करे देखाबो खूबই सहज पद्धतिते डिमेर कोरमा, तबे खेते हबे किन्तु भीषणই सुस्वादु। आशा करी बंधुरा आपनादेर आमार आजकेर रेसिपि भीषणই भालो लागबे, ताई आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइलो। डिमेर कोरमा तैरी करबार जोन्नो एखाने आमी 3টে ডিম आगे থেকেই সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলোর সাইড থেকে হালকা করে কাট করে নেব, এতে মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে ডিমের মধ্যে। ডিমগুলো এইভাবে হালকাভাবে কাট করে নিয়েছি। এখন এতে সামান্য লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কোরমা তৈরির জন্য যে গ্রেভি তৈরি করব তাতে যে মশলাগুলো ইউজ করব সেটা বেটে রেডি করে নেব। মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি 8-10টা কাজু বাদাম, 14-15টা কিশমিশ ও 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে গ্রেভিটা রেডি করে রেখে দেব। মশলা রেডি করে নিয়ে কড়াই হালকা গরম করে নিয়ে এতে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হলে তারপর আমি আগে থেকে লবণ মাখানো ডিমগুলো ভেজে নেব এর মধ্যে দিয়ে। তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু এটা ভাজবো না, এতে ডিম শক্ত হয়ে যাবে, পরে খেতে একদমই ভালো লাগবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন ডিম ভেজে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিচ্ছি ছোট ছোট টুকরো 2টো টুকরো দারচিনি, 2-3টে এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, সামান্য জয়িত্রী দিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বেশ সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ কুচি দিয়েও আপনারা করতে পারেন, তবে আমি বলবো বাটা পেঁয়াজ দিলে গ্রেভিটা যেরকম ভালো হবে তেমনি খেতেও ভীষণ টেস্ট হবে। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হতেই আমি এতে দিয়েছি 1/2 ইঞ্চি আদা ও 5-6 কোয়া রসুন বাটা। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। এখন আমি এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, কিশমিশ ও লঙ্কা। এটা দিয়ে এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত এটা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা কতটা কমে এসেছে। আর এই সময় আমি দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলা এতে ইউজ করলে বেশি ভালো লাগে না, তাই যত সম্ভব কম মশলা দিয়ে কিন্তু এই কোরমাটা তৈরি করতে হবে। মশলাগুলো দিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য জল দিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব। যেহেতু এতে বাদাম দেওয়া আছে তাই এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কড়াইয়ের নিচে ধরে যাওয়ার চান্স থাকে। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়েছি 1.5 বাটি লিকুইড দুধ। দুধ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠছে। বন্ধুরা দেখুন গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটাকে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব, সাথে দেব স্বাদমতো লবণ ও 1/2 চা চামচ চিনি। আপনারা চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন, যেহেতু কিশমিশ দেওয়া আছে অলরেডি গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি হবে। ভালো করে মিশিয়ে এটা ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই কোরমা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তারপর আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি 1/2 চামচ ঘি।
সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ডিমের কোরমা। এটা ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকে ডিমের কোরমা রেসিপি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।